বাড়িতে আইছে অটো ঠিক করে আমারে ঘুরাইতে ঘুরাইতে হিয়ার পরে আমার চোখের সামনে তো নাতে গাই এত ফাজলামি আপনাকে এসব সিটিং বাজি আপনি করেন মিথ্যা বলেন কেন মিথ্যা বলেন কেন আমারে দিতে পারতেন না, আপনি বলে দিতেন আমি চলে যেতাম। আমার আরো কাজ আছে না। আপনি টাকা নিছেন, টাকা দিতে হইব না? অবশ্যই দিতে হইব। না দিতে হইলে আপনি কি করতে হইব? দিতে হইলে কি আপনি ফালাবেন? দিতে হইলে কি আপনি স্যারও ডেট দিবেন? হ্যাঁ, আপনি টাকা না দিতে পারলে আপনি অফিসে যে বলবেন আপনি কতক্ষণ টাকা দিবেন। আপনার বাড়িতে কেন আসতে হইব বারবার? হেরে কি আপনার একশো প্রতিদিন আপনার বাড়িতে আইবো না প্রতি সপ্তাহে আপনার শুধু খুঁজবো পথে পথে? এটা বেয়াদবি হইতে না? আপনি যদি আমার তো টাকা পাইতেন আপনি কি করতেন বলেন? আপনি কি করতেন? আমার তো 10,000 টাকা পাইতেন, আপনি তো আমার এতক্ষণ অনেক গালাগালি করতেন, যে ধরে বসে দেখতেন আমার টাকা দিতেছেন। তো কি করতেন আপনি? স্যার ওনারা বলেন আগামী সপ্তাহে 10,000 আপনি ওরে যদি 10,000 টাকা দিবেন, নাহলে এখন চলেন আমার লগে, চলেন অফিস চলেন। এক কিস্তি গেল এরপর আইলে আল্লাহ যদি বাসা কি দিবেন ঈদের পরে বাকি? আগামী সপ্তাহ কিস্তি আপনার এই সপ্তাহ সহ 3 সপ্তাহ সহ আগামী সপ্তাহ আপনি কিস্তি 10,000 টাকা আপনি দিয়েছেন 5,000 টাকা, তাহলে এখনো 7,500 টাকা আপনি 7,500 টাকার কমে টাকা দিতে দেন যাইতো না। চেষ্টা করি বেশি দেন লাগে। আপনার যদি সপ্তাহ কিস্তি দিতে চান, আমি একটা কইছি কিস্তি আপনি যদি বাজাই gap না, না আপনি পড়ে, যেটা পাইছে এটা পাইছে, আপনি সপ্তাহে সপ্তাহে চালাই যান। আমরা আজকে কত দিলাম? আপনি যদি একটা কিস্তি গ্যাপ হয়, এটার দায় কে নিব? কে নিবে এটার দায়? আইনি আমরা আপনি যদি একটা কিস্তি না দিতে পারেন, আপনি অফিসে তখনই অফিসে চলে যাবেন। অফিসে যাবেন। নেক্সট টাইম তো আমি আর নাইন লাগাম না। তো জমি নাই, কিস্তি লইতে মানা করছে কে? জমি নাই, হ্যাঁ কি দিব কিস্তি? তো কি করলে লাভ হবে? আপনারা তো সব মুখাস্ত জানেন, লাভ হইতো না। তো বুঝাই কোন হেরে গরিব বলে কিস্তি পরিশোধ করো, হে টাকা লয় কিনলে হেরে কি বলছে যে একসাথে সব টাকা দিয়ে দিত? মানুষরা অনেক মানুষের কিস্তি সমস্যা নাই, হে নতুন সমস্যা নাকি?